নমস্কার বন্ধুরা, আপনাদের রেশন কার্ডে বিভিন্ন তথ্যগুলি যদি ভুল থাকে, যদি আপনার নাম ভুল থাকে, আপনার জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম বা ঠিকানা এগুলি যদি ভুল থাকে, তাহলে সেটি কিভাবে সংশোধন করবেন তা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে এই সমস্ত তথ্যগুলি আধার কার্ড অনুযায়ী কিন্তু সংশোধন করে নিতে পারবেন। আপনার রেশন কার্ডে এই সমস্ত ভুলগুলি সংশোধন যদি না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। তাই আপনারা রেশন কার্ডের যে ভুলগুলি আছে সেগুলি সংশোধন করে নেবেন। তো বন্ধুরা, এবার দেখে নিন রেশন কার্ডে যদি আপনার নাম বা জন্ম তারিখ অথবা আপনার লিঙ্গ, অভিভাবকের নাম বা ঠিকানা এগুলি যদি ভুল থাকে বা এগুলির মধ্যে যে কোনো একটি যদি ভুল থাকে, তাহলে সেটি কিভাবে সংশোধন করবেন তার প্রসেস। তো এর জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন রেশন কার্ড WB এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে এই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল food.wb.gov.in রেশন কার্ড, এরকম কিন্তু রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনার সামনে চলে আসবে। আপনারা এখানে এই যে রেশন কার্ড এই অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পেলেন এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের খাদ্য এবং সরবরাহ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে এসে গেছে। তো এবার আপনারা এখানে এই যে সিটিজেন্স হোম, প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম, এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার সামনে এরকম নতুন একটা পেজ এসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোমে প্রথম যে অপশনটা রয়েছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এবং নিচে দেখুন এই যে ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন, এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, তারপরে আপনার সামনে নতুন আবার এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা। এবার এই অপশনটা আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন, এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের রেশন কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এখানে নিচের দিকে দেখুন এই যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, রেকটিফাই অর আপডেট। এবার নিচে দেখুন ক্লিক হেয়ার, অর্থাৎ এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেশন কার্ডের তথ্যগুলি যে ভুল তথ্য আছে সেগুলি কিন্তু সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনি এখানে এই যে ক্লিক হেয়ার এই অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু যা রেশন কার্ডের তথ্য ভুল রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটি এখানে ইনপুট করে দিতে হবে, এবং নিচে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটা দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচার ঘরে কিন্তু সেই ক্যাপচাটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ঠিকঠাক ভাবে আপনার রেশন কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড দেখে দেখে লিখে দেওয়ার পরে এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম নিচে রেশন কার্ডের বিবরণ দেখাবে, অর্থাৎ বন্ধুরা যেই রেশন কার্ডের নম্বরটি আপনি ইনপুট করলেন সেই অ্যাপ্লিক্যান্টের সিরিয়াল নম্বর দেখাবে, তারপরে নেম শো করবে, তারপরে এখানে জেন্ডার দেখতে পারবেন, তারপরে ডেট অফ বার্থ, আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ এরকম ভাবে শো করবে। তো বন্ধুরা, এবার আপনার কোনটা ভুল আছে সেটা এই নিচ থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ আপনি কি আপডেট করতে চান। এখানে আপনার যেটা ভুল রয়েছে সেটাকে আপনাকে আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে দেখুন যদি নাম ভুল থাকে তাহলে এই যে নেম এই বক্সটা আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার বয়স ভুল থাকে তাহলে এজ এই অপশন ট্যাপ করে আপনাকে এখান থেকে বক্স সিলেক্ট করতে হবে। লিঙ্গ ভুল থাকলে এই বক্স সিলেক্ট করতে হবে। যদি অভিভাবকের নাম ভুল থাকে তাহলে গার্ডিয়ান নেম এই যে বক্সটা এখানে ট্যাপ করে সিলেক্ট করতে হবে। বা ঠিকানা যদি ভুল থাকে তাহলে এই অ্যাড্রেসের আগে যে বক্সটা রয়েছে এটা ট্যাপ করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিক্যান্টের নাম ভুল রয়েছে, এই নামটা আমি কিভাবে সংশোধন করব দেখুন। তো এর জন্য এই যে নেমের আগে যে বক্সটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করে নেওয়ার পরে তো বন্ধুরা, এখানে এক্ষেত্রে যদি আপনার একের বেশি তথ্য সংশোধন করতে চান তাহলে আপনার ক্ষেত্রে যেগুলি প্রযোজ্য সেই বক্সগুলি আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এবার নিচের দিকে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে। আপনারা এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটাতে ট্যাপ করে দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক মার্ক চলে আসবে। এবার সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। সেন্ড ওটিপিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপি নিয়ে এই যে 6টা বক্স দেখতে পাচ্ছেন এখানে সেই ওটিপিটা বসিয়ে দিবেন। তো বন্ধুরা, ওটিপি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার ডিটেলস এখানে শো করবে। আধার কার্ডে আপনার যা কিছু তথ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ সঠিক তথ্যটা আপনাকে দেখাবে।
তো এখানে আপনি যদি দেখতে পান সেই তথ্য সঠিক রয়েছে, তাহলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে তারপরে এরকম একটা মেসেজ লেখা থাকবে, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনি কি এগিয়ে যেতে চান, এবং এখানে আপনার যে সঠিক আধার কার্ডে যেই আপনি যেটা চেঞ্জ করছেন, যেটা আপনি সংশোধন করতে চাইছেন, আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি যেই অংশগুলো সিলেক্ট করলেন সেই তথ্যগুলো কিন্তু এখানে শো করবে, এবং সঠিকটাই কিন্তু এখানে শো করবে। আপনারা যদি এখানে দেখতে পান সেগুলো সব ঠিক রয়েছে, তাহলে আপনি ইয়েস এ ট্যাপ করবেন। তো বন্ধুরা ইয়েস এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, অর্থাৎ আমার যে রেশন কার্ডের নামটা ভুল ছিল সেটা কিন্তু সংশোধন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজ এসে গেছে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো এখানে ওকে ঠিক আছে এই অপশন আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, আপনাদের রেশন কার্ডে যদি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম বা ঠিকানা এগুলি যদি ভুল থাকে, বা এগুলির মধ্যে একের বেশি বা যে কোনো একটি যদি ভুল থাকে, সেটা কিন্তু এই সেম প্রসেসই আপনারা সংশোধন করতে পারবেন, এবং এর ফলে কিন্তু আপনার ভবিষ্যতে আর কোনো রকমের সমস্যার সম্মুখীন হবেন না। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।